আজকে আমরা শুরু করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রথমে আমরা আগের ক্লাসে পড়ে এসেছি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যায় কি কি পড়ে? ন্যাচারাল নাম্বার 1 2 3 4 এগুলো। তার সাথে যদি আমরা 0 এড করি তাহলে সেটা কি হবে? হোল নাম্বার। তার সাথে যদি নেগেটিভ সংখ্যা অ্যাড করি মানে 1 -2 -3 এগুলো, তাহলে কি হবে? ইন্টিজার। এবার যে নাম্বারগুলো হচ্ছে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি আর কিউ হচ্ছে ইন্টিজার হয় আর কিউ যেখানে হচ্ছে নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে সেই সংখ্যাগুলো কি বলবো? রেশনাল নাম্বার। তার সাথে যদি ইরেশনাল নাম্বার যোগ করি তাহলে আসবে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার পরে আমরা যেগুলো জানবো, চলরাশি, ধ্রুবক। চলরাশিকে আমরা সাধারণত কিভাবে ধরি? এক্স ওয়াই জেড। চলরাশি বা ভ্যারিয়েবল মানে যার ভ্যালু সবসময় ভ্যারি করতে থাকে সেগুলোকে চলরাশি বলি, যেগুলোকে আমরা সাধারণত এক্স ওয়াই জেড এরকমভাবে ডিনোট করে থাকি। এবার আসছে ধ্রুবক। ধ্রুবক মানে কনস্ট্যান্ট, মানে পুরো আমরা যে অঙ্কগুলো করবো তাতে তার মান সব কোনোদিন বদলাবে না, একই থাকবে, সেগুলোকে হচ্ছে ধ্রুবক বলবো। ধ্রুবককে আমরা এ বি সি ডি এরকমভাবে ডিনোট করে থাকি। এবার আমরা আগের ক্লাসের কিছু সমীকরণ দেখি। x plus y is equal to 0. আচ্ছা, x square plus y is equal to 0. x plus 2y plus c is equal to 0. 2x square plus 2x plus y is equal to 0. x square plus y square is equal to 1. 0 into x square plus y plus 1 is equal to 3. এবার এখানে প্রথম সমীকরণের দিকে তাকাই। প্রথম সমীকরণে হচ্ছে x আর y, কটা চলরাশি রয়েছে? দুটো। তাহলে চলের সংখ্যা কত? 2। এখানে কতগুলো চলরাশি রয়েছে? x আর y, এখানেও দুটো। এখানে কটা রয়েছে? দুটো। এখানেও কটা রয়েছে? দুটো। এখানেও রয়েছে দুটো, এখানে রয়েছে একটা। এবার প্রথমে যাই, এখানকার হচ্ছে ঘাত। এই সমীকরণের ঘাত কত রয়েছে? 1। দ্বিতীয় সমীকরণের ঘাত কত রয়েছে? এখানে 1, এখানে 2। সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে আমরা ঘাত নেব সমীকরণের 2। তারপরে এখানে কত রয়েছে? 1 1, তাহলে এখানে কত? 1। এখানে কত রয়েছে? 2 1 1, তাহলে এখানে কত হবে? 2। তারপরে এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, অবভিয়াসলি এটা 2 হবে। এখানেও রয়েছে 2, কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করো, এই ইকুয়েশনটার ক্ষেত্রে এখানে হচ্ছে 0 রয়েছে, তাহলে কি এটা 0? অ্যাকচুয়ালি এটার মানে কি হবে? 1 is equal to 3। তাহলে এটা কি আমরা সমীকরণ বলবো? এটাকে আমরা সমীকরণ বলবো না। নেক্সট তাহলে আমরা কি করব? দ্বিঘাত সমীকরণ কাকে বলবো? x স্কোয়ার ax স্কোয়ার bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমস্ত সমীকরণকে, যেগুলোকে এইরকম দেখতে হবে, সেগুলোকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কেন বলছি? কারণ এখানে যে সমীকরণের সর্বোচ্চ ঘাত রয়েছে সেটা 2 আছে। এবার এখানে যে a লিখছি, এটাকে সবসময় নট ইকুয়াল টু 0 হতে হবে। কেন 0 হতে হবে? 0 হবে না, কারণ এখানে যদি এর সহগ যেটা আছে সেটা যদি 0 হয় তাহলে অ্যাকচুয়ালি এই সমীকরণটা কি এসে দাঁড়াচ্ছে? bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তার মানে কি? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ কি হলো? এটা রৈখিক সমীকরণ হলো, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি। আর যেখানে b আর c সেগুলো কি হবে? বাস্তব সংখ্যা হবে। এবার আমরা কিছু উদাহরণ দেখে নিই। প্রথমে হচ্ছে এই অঙ্কটা, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ কি করে করব? প্রথমে আমরা কিছু কিছু জিনিস এখানে লক্ষ্য করব। ফার্স্ট, এইখানে মানে যে কনস্ট্যান্ট টার্মটা রয়েছে, ধ্রুবক টার্মটা রয়েছে, তার আগে কি আছে? যোগ না বিয়োগ? যদি যোগ থাকে তাহলে এখানে আমাদেরকে যোগ আকারে লিখতে হবে। প্রথমে 4কে আমরা কেমনভাবে লিখতে পারি? যদি ভাগ করি, 4 into 1 এরকমভাবে লিখতে পারি, 2 into 2 ভাবে লিখতে পারি,
1 × 4 এরকমভাবেও লিখতে পারি। তাহলে এটাকে আমরা 4কে এর মধ্যে যে 4 আর 1, 2 আর 2, 1 আর 4 এর মধ্যে কোনটাকে যোগ আকারে লিখলে আমরা 4 পাবো? 2টাকে। তাহলে এটাকে 4কে আমরা 2 + 2x + 4 = 0 এমনভাবে লিখব। তারপরের লাইনে x² + 2x + 2x + 4 = 0। তাহলে এই দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে? x + 2, আর এখান থেকে কি কমন যাচ্ছে? 2x + 2। এবার পুরো এখান থেকে কোনটা কোনটা কমন যাচ্ছে? এটা আর এটা। এবার দুটো সংখ্যার গুণফল 0। দুটো সংখ্যার গুণফল 0 মানে এটা অথবা এটা, যে কোনো একটাকে 0 হতে হবে, সেটাকে আমরা লিখি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? x এর ভ্যালু -2, আর এখান থেকে কি পাচ্ছি? x এর ভ্যালু -2, অর্থাৎ x এর ভ্যালু -2, -2। এবার দ্বিতীয় উদাহরণে যাই। এখানে তাহলে প্রথমে কি লক্ষ্য করব? এখানে কি আছে? মাইনাস আছে বা বিয়োগ আছে। তাহলে এটাকে কিভাবে ভাগ করব? 204 12 × 17, এটাকে এমনভাবে লিখতে পারি। 17 - 12 করলে কত পাচ্ছি? 5। তাহলে x² + 17 - 12x - 204। তাহলে এটা কত হচ্ছে? 17x - 12x তাহলে এখান থেকে কত কমন যাচ্ছে? x। তাহলে x + 17, এখান থেকে কমন যাচ্ছে কি? 12। তাহলে এখানে কত হচ্ছে? x + 17 = 0। এবার এখান থেকে পুরোটা থেকে কি কমন যাচ্ছে? এটা আর এটা। x + 17 × x - 12 = 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি? x + 17 = 0 or x - 12 = 0। তাহলে x এর ভ্যালু এখান থেকে আমরা কি পাচ্ছি? -17, আর এখান থেকে কি পাচ্ছি? x এর ভ্যালু 12। এবার আসে এই রকম জায়গায় যেখানে x² এর সহগ 1 নয়, অন্য কিছু আছে। এখানে কি করব? x² এর যে সহগ আছে আর এখানে যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটাকে মাল্টিপ্লাই করব, তারপরে দেখব কি এখানে কেমনভাবে লিখতে পারছি কিনা। প্রথমে দেখব এখানে কি আছে? নেগেটিভ। তাহলে আমাদেরকে বিয়োগ আকারে লিখে 5 আনতে হবে। তাহলে 3 × 2 6। আচ্ছা, 6কে আমরা কেমনভাবে লিখতে পারি? 6 × 1। তাহলে 6 - 1 = 5। তাহলে 6 আর 1 নেব। তাহলে 2x² - 6 - 1 × x - 3 = 0। 2x² - 6x + x - 3 = 0। এখান থেকে কি কমন যাচ্ছে? 2x কমন হলে কি থাকছে? x - 3। এখান থেকে কি কমন যাচ্ছে? কিছু নেই, মানে 1, x - 3 = 0। আর এখান থেকে কি কমন যাচ্ছে? x - 3 আর x - 3। তাহলে x - 3 × 2x + 1 = 0। তাহলে এখান থেকে আমরা কি ভ্যালু পাচ্ছি? x - 3 = 0 or 2x + 1 = 0। তাহলে x এর ভ্যালু পেলাম 3, আর একটা x এর ভ্যালু পেলাম -1/2।
ঠিক তেমনভাবে এখানেও তাই করব। এখানে কি কি রয়েছে, 6x², এখানে 6, এখানে 2, মানে 6 × 2 মানে 12। আর এখানে কি রয়েছে, নেগেটিভ, মানে বিয়োগ আকারে লিখে আমাদেরকে কি আনতে হবে, 1 আনতে হবে। এবার 12কে আমরা কীভাবে ভাগ করতে পারি, 4 × 3, 4 - 3, 1। তাহলে এখানে আমরা কি করব, 4 - 3 নেব, -4 - 3 2x - 2 = 0। এখানে কি পাচ্ছি, 6x² - 4x + 3x - 2 = 0। তারপর এখান থেকে কমন কি যাচ্ছে, 2x, কমন গেলে কি হচ্ছে, x 3x - 2, এখান থেকে কি কমন যাচ্ছে, 1, থাকলে কি হচ্ছে 6x - 2 = 0। এখান থেকে তাহলে কি কমন গেল, 3x - 2, 3x - 2, তাহলে পড়ে থাকছে কি 2x + 1 = 0। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, 3x - 2 = 0 বা 2x + 1 = 0। তাহলে এখান থেকে x এর ভ্যালু কি পাচ্ছি, 2/3, আর এখান থেকে x এর ভ্যালু কি পাচ্ছি, -1/2। এবার আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা করার চেষ্টা করি। এখানে কি বলেছে, এখানে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে, যেখানে বলেছে সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না সেটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা কি ছিল, যে a x² + bx + c = 0। এখানে কি বলেছিল যে a b c প্রত্যেকটা কি হবে, একটা বাস্তব সংখ্যা। আর এখানে আর একটা কন্ডিশন দেওয়া ছিল কি, a ≠ 0। এবার এটার সাথে যদি এই সমীকরণটা তুলনা করি তাহলে কি কি হচ্ছে, এইটাকে হচ্ছে আমরা a পাচ্ছি, এটাকে b পাচ্ছি, এটাকে c পাচ্ছি। এখানে কি এটা বাস্তব সংখ্যা আছে, এটাও বাস্তব সংখ্যা আছে। এবার এখানে a - 2 এর কোন কোন ভ্যালুর জন্য হচ্ছে বাস্তব সংখ্যা হবে, সবকটা ভ্যালুর জন্যই বাস্তব সংখ্যা হবে। কিন্তু এখানে যদি a - 2 এই পুরোটা, এটা হচ্ছে 0 হওয়া চলবে না, ≠ 0 হতে হবে। এবার যদি ≠ 0 হতে হয় তাহলে এর কোন ভ্যালুর জন্য ≠ 0 হবে, a ≠ 0। এবার a - 2 = 0, তার মানে কত হচ্ছে, a = 2, মানে এর ভ্যালু যদি 2 হয়, 2 হলে তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে সমীকরণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তাহলে 2 বাদ দিয়ে সমস্ত ভ্যালুর জন্য এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। আর এখানে আমাদের কি নির্ণয় করছে, এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এর মান 2 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে দ্বিঘাত সমীকরণের x এর ভ্যালু নির্ণয় করলাম। তাহলে x এর যে মানগুলো আমরা বার করছি, এগুলোকে কি বলা হয়, বীজ। আমরা হচ্ছে বীজ বলি। তাহলে যে কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কটা করে আমরা বীজ পাবো, 2টো করে। এবার আমরা এই আর একটা অঙ্ক দেখে নিই। এখানে কি বলেছে, kx² + 2x - 3 = 0 সমীকরণটির একটি বীজ 2। এই একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের একটা বীজ 2 দেওয়া আছে। আর আমরা এক্ষুনি জানলাম যে বীজ মানে কি, x এর ভ্যালু, x এর মান। তাহলে k এর মান কত এটা বার করতে হবে। এখানে x এর একটা মান 2 দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি kx² + 2x - 3 = 0। এখানে যদি x এর মান 2 বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, k × 2² + 2 × 2 - 3 = 0। তাহলে কি পাচ্ছি, 4k + 4 - 3 = 0। 4k = -1, k = -1/4।
তাহলে কে এর ভ্যালু -1/4 হলে এর একটা বীজ 2 হবে। এবার কি বলেছে, এর অন্য বীজটা কি হবে সেটা নির্ণয় করতে। তাহলে কে এর ভ্যালু যখন আমরা পেয়ে গেছি, তাহলে এই সমীকরণটাতে কে এর ভ্যালু বসিয়ে দিই। তাহলে কি পাচ্ছি, -1/4 x² প্লাস 2x - 3 = 0। এখান থেকে যদি উভয় দিকে হচ্ছে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে কি পাচ্ছি, 1/4 x² প্লাস -2x প্লাস 3 = 0। উভয় দিকে যদি 4 দিয়ে গুণ করে দিই, তাহলে কি পাচ্ছি, x², 4 4 কেটে যাবে, 4 × 2 8x প্লাস 12 = 0। আচ্ছা, এখানে কি আছে, প্লাস, তাহলে আমাদেরকে যোগ আকারে 8 আনতে হবে। 12কে আমরা কীভাবে লিখতে পারি, 12 × 1, 2 × 6, 3 × 4। এবার এখান থেকে কোনোভাবে কি যোগ করে আমরা 8 পাচ্ছি, 6 × 2, তাহলে x² - 2 প্লাস 6x প্লাস 12 = 0। x² - 2x - 6x প্লাস 12 = 0। x কমন গেলে x - 2 - 6 - 2 = 0। সেটা এখানে লিখি। তাহলে x এর ভ্যালু কি কি পেলাম, 2 আর 6। 2 এখানে দেওয়াই ছিল, আর তাহলে আরেকটা ভ্যালু কি হবে, 6। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করে আমরা কিভাবে x এর মান, x এর বীজ নির্ণয় করি। আমরা পরবর্তী ভিডিওতে কি জানবো, যে উৎপাদকের বিশ্লেষণ না করা গেলে তাহলে আমরা কিভাবে x এর মান বার করব বা x এর বীজ নির্ণয় করব কিভাবে।